আচ্ছা, এখন দেখি ES6 আর কি আছে। ES6 একটা সুন্দর জিনিস আছে, রেস্ট প্যারামিটার। খেয়াল করো, আমরা স্প্রেড এখানে ইউজ করলাম, স্প্রেড আর রেস্ট কিন্তু একই। রেস্টও লিখতে হয় তিনটা দিয়ে, এরকম তিনটা দিয়ে লিখতে হয়, কিন্তু ওইটা অন্য জায়গায় ইউজ হয়। এটা মানে জায়গাটার উপর ভিত্তি করে নাম দুইটা হয়েছে আর কি, এছাড়া কিছু না। আচ্ছা ধরো, স্প্রেড দিয়ে কি করে আমরা দেখলাম, স্প্রেড আর্গুমেন্টে দেওয়া যায়, আর কোথায় দেওয়া যায়, অ্যারের মধ্যে দেওয়া যায়, তাই না? তুমি চাইলে অন্য যে কোনো জায়গায় অবজেক্টের মধ্যে দিতে পারবে, মানে স্প্রেডের কাজ তো বুঝলা, মানে মোট কথা অ্যারেটাকে সরাই দেয়, এটা হলো স্প্রেডের কাজ। এটা এছাড়া মানে আর বোঝার কিছু নেই। আচ্ছা, রেস্টের কাজ কি, মানে কোন একটা জায়গায় যদি আরো অনেক উপাদান থাকে সে সবগুলাকে ধরে ফেলে রেস্ট। ধরো এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে, কিন্তু আমার এখানে আছে ই পর্যন্ত। খেয়াল করো, এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে, এটা স্প্রেড করে দিচ্ছে। তাহলে এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে, কিন্তু আমার থেকে 1 থেকে 10 পর্যন্ত নেওয়ার মতো প্যারামিটারই নেই। আমার আছে 5টা, তাহলে 5 পর্যন্ত হবে। এই 6, 7, 8, 9, 10 কই যাবে? 6, 7, 8, 9, 10 ধরার জন্য কিন্তু কেউ নাই, দেখছো? মানে ধরতে হলে তো সেম অ্যামাউন্টের প্যারামিটারও থাকা লাগবে নাকি? তাহলে ধরবে কিভাবে? এই জায়গায় আমরা রেস্ট ইউজ করতে পারি। আমরা যদি 3টা ডট দিয়ে এখানে যদি মজার দেখো, জাভাস্ক্রিপ্ট কত মজার একটা ল্যাঙ্গুয়েজ, এফ। এখন জাভাস্ক্রিপ্ট কি করবে জানো? ওই এই 5টা তো এই 5টা মিলাবে, এটা কিন্তু স্প্রেড আর এটা কিন্তু রেস্ট, মানে জাগার ভিত্তিতে। আর্গুমেন্টে দিলে রেস্ট, কিন্তু প্যারামিটারে দিলে হয়ে যাবে, আর্গুমেন্টে দিলে স্প্রেড, প্যারামিটারে দিলে হবে রেস্ট। কেন রেস্ট বলছিস দেখো, রেস্ট মানে বাকি অংশ, তাই না? এটা তো আমরা জানি, রেস্ট মানে কি বাকি, রেস্ট অ্যামাউন্ট, বাকি কতটুকু অ্যামাউন্ট বাকি। দেখো ABCDE পর্যন্ত তো আছেই, তাহলে এইটা যখন স্প্রেড করে দিলাম তখন এইটা মূলত এইটা হয়ে গেল এই। এখন জাভাস্ক্রিপ্ট মিলিয়ে দেখতেছে A ইকুয়াল টু A, 2 ইকুয়াল টু B, 3 ইকুয়াল টু C, 4 ইকুয়াল টু D, 5 ইকুয়াল টু E। এখন জাভাস্ক্রিপ্ট দেখতেছে আর তো কোনো মান নাই মানে এগুলো নেওয়ার জন্য। এখন তুমি যখন রেস্ট দিয়ে এফ দিবা, জাভাস্ক্রিপ্ট করবে কি, ওই বাকি সব মান ও একাই ধরে ফেলবে। বুঝতে পারছো? সব মান কি, মানে যে মানগুলো বাকি ই পর্যন্ত তো নিচেই 5 পর্যন্ত, তাহলে 6 থেকে নিতে পারে নাই। এই এই যে কয়টা, 1, 2, 3, 4, 5, এই 5টা মান কোথায় ঢুকে যাবে? এফ এর মধ্যে ঢুকে যাবে। দেখো আমি প্রমাণ দেখাই তোমাদের। কনসেন্ট্রেট ব্লক এফ দিলাম, এই দেখো 6, 7, 8, 9, 10, দেখছো? ওটাকে অ্যারে হিসাবে কি করবে, আবার এর মধ্যে ঢুকে দিবে। মানে স্প্রেড কি করে, অ্যারেটাকে ছড়ায় দেয়, আর রেস্ট কি করে, ওই সবগুলা মানকে নিয়ে আবার অ্যারে বানায় ফেলে। দুইটা হলে দুইটার বিপরীত। বুঝতে পারছো? কারো কোনো সমস্যা হচ্ছে জায়গায়, ভালো করে বুঝো। স্প্রেডের কাজ কি, অ্যারে আছে, অ্যারেটাকে ছড়াই দিবে কমা কমা দিয়ে। আর রেস্টের কাজ কি, মানে যেটুক বাকি আছে ওইটুককে নিয়ে আবার যুক্ত করে আবার অ্যারে বানিয়ে দিবে। এই যে তার মানে আমার ইর পর কিন্তু ধরার কেউ ছিল না, তাহলে 6, 7, 8, 9, 10 ধরার কেউ নেই। ওই এক করছে কি, এই সবগুলো ধরে আবার একটা অ্যারে বানাইছে। তার মানে এইভাবে করে আমরা কি করতে পারি বলতো, বাকি মানগুলোকে ধরে ফেলতে পারি। এখন বলবা যে কি তার লাভটা কি, আমার কি লাভ আমার বলেন? আমার তো এটা আউটপুট দেখেন লাগবে, আমার তো 6, 7, 8, 9, 10, মানে এই যে এই আমরা আমরা এইটা যাচ্ছি, ধরো আমরা যাচ্ছি এইটা, এ বি সি ডি, এইটা আমরা যাচ্ছি। বি সি ডি ই, তাহলে আমরা কিন্তু এই যে ই পর্যন্ত প্রিন্ট করলাম, প্রিন্ট করতে পারছি যে 1, 2, 3, 4, 5, কারণ এই মান তো আছে, 5টা মান আছে। আর আমার কথা এফ দিয়ে আমি করবোটা কি, আমি অ্যারে পেলাম, কিন্তু আমি তো এরকম, আমি তো চাচ্ছিলাম এরকম প্রিন্ট করতে, সেটা তো পারতেছি না। হ্যাঁ, রেস্ট এত পাওয়ারফুল দেখো, মানে যদি রেস্ট কোথাও ইউজ করো তাহলে এত কিছু দেওয়াই লাগবে না, কি দরকার, কোনো কিছু দরকার নেই। কেন বলতেছি বলি, দেখো তুমি তো এফ এর মধ্যে তুমি জানো যে যত প্যারামিটার তুমি এনে পাস করো, হাজার হাজার হোক সেটা, সবাই সবগুলো ধরে ফেলবে, কে রেস্ট ধরে ফেলবে। ধরে সে কি করবে, এটা একটা অ্যারে বানাই দিবে। এখন তুমি তো একটা লুপ করলেই হয়ে যাচ্ছে, সিম্পল। এই দেখো, তুমি যদি যে কোনো একটা লুপ ছাড়ো, কোনো সমস্যা নেই। ধরো ফর ফর লুপ ছাড়ো, ধরো অফ অফ লুপ, আমাদের অ্যারেতে অফ লুপ দিতে হয়, ফর অফ লুপ। তাহলে ধরো লেট এ, এক একটা ইন্ডিভিজুয়াল আইটেম অফ অ্যারে, তাহলে এটা একটা অ্যারে আমরা জানি এফ। তাহলে এফ এর মধ্যে এক একটা আইটেম নিয়ে কি করবে, একটা করে প্রিন্ট করে দেবে, বা সব প্রিন্ট হয়ে যাবে। এই জন্য রেস্ট এত পাওয়ারফুল। এই দেখো,
এই 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 সব প্রিন্ট হয়ে গেছে। আমরা যেটা চাইছিলাম এক লাইনে কাজ শেষ। এটা একটা লুপ সারছে আর কি, আর কিছু না। এটা হলো ইন্ডিভিজুয়াল আইটেম, আর এটা হলো পুরো অ্যারেটা, মানে অ্যারের মধ্যে দিয়ে ঢুকবে, প্রত্যেকটার মধ্যে দিয়ে ঢুকে এর মধ্যে মানটাকে দিয়ে দিবে। প্রথমবার লুপ ঘুরবে, এফ এর মধ্যে প্রথমে এনে প্রিন্ট হয়ে গেল, পরের বার ঘুরবে এর মধ্যে প্রথম দ্বিতীয় মান 2, পরের বার আবার ঘুরবে 3। এই যে এটা হলো ফর অফ লুপ। এটা একটা নতুন লুপ শিখলে, ঠিক আছে? এটা ES6 সিনট্যাক্স। আচ্ছা, এই দেখো, তাহলে আমরা কি এতগুলো প্যারামিটার তোমার দিতে দিতে কিন্তু হাত মানে পাইকে যেত। সত্যি কথা বলতে, হেনেও যেমন হাজার হাজার হইতে পারে, এখানেও কিন্তু হাজার হাজার হইতে পারে। তো এইগুলো থেকে বাঁচার জন্য জাভাস্ক্রিপ্ট নিয়ে আসছে। আমরা ভাবি যে মানে হুদাই আনছে, না হুদাই আনে। এই দেখো, একটা এফ লিখছে, আর কিছু লেখা লাগছে? আগে যেমন লিখতাম এ থেকে যে পর্যন্ত লিখছিলাম, ওটা কি লেখা লাগছে? না, ওই এফ দিছি, এফ কে লুপ ঘুরে আমি সব প্রিন্ট দিয়েছি। আমি সব ডাটা পেয়ে গেছি, আমার কাজ কিন্তু হাসি লেগেছে। ঠিক আছে, তাহলে স্প্রেডের কাজ কি আর একবার বলি, মানে পেঁয়াজ লাগে সবাই, আমি জানি না, এটা অনেকেরই বুঝাই, বারবার পেঁয়াজ লাগে সবাই। এদের একটা অ্যারে 1 2 3 4 5, স্প্রেডের কাজ হচ্ছে যখন তুমি স্প্রেড এ দিবা, তাড়াতাড়ি দেওয়া যাবে না। এইটা দেওয়ার অর্থ মানে কি জানো? এই সব মানকে কমা কমা দিয়ে এখানে বসাই দেওয়া। এই তাহলে যেখানে যেখানে এটা ইউজ হয় সেখানে সেখানে আমরা ইউজ করতে পারবো, এর মধ্যে দিয়ে ইউজ করতে পারবো, ফাংশনে আর্গুমেন্টের মধ্যে ইউজ করতে পারবো। এই আর রেস্টের কাজ কি? রেস্ট হচ্ছে দিতে হয় এইখানে, ফাংশন প্যারামিটার দিতে হয় রেস্ট। খালি ফাংশন প্যারামিটার নেই, এর মধ্যে দিলেও কাজ করবে। তুমি মানে এটা এত পাওয়ারফুল, মানে তুমি যা জেনে দিবে এনে কাজ করবে, কোনো সমস্যা নেই। যেমন ধর রেস্টের এখানে একটা ব্যবহার আছে যে রেস্ট, 3টা ডট দিয়ে তুমি একটা মান দিলা, ধর রেস্ট ফাংশনের তো একটা নাম দিতে হয়, সরি সামথিং। এই তাহলে এখন দেখো, প্যারামিটার হিসেবে যা যা পাস করবে এখানে, যত কিছু পাস করবে সব ধরে ফেলবে কে? সবগুলো ধরে সে একটা অ্যারে বানিয়ে দিবে। এটা হলো রেস্টের কাজ। স্প্রেড আর রেস্ট হলো উল্টা, দুটাই কিন্তু 3টা ডট, কিন্তু এখানে দিলে হয়ে যাবে কি স্প্রেড সরাই দিবে, এখানে দিলে সরাই দিবে, কিন্তু এখানে দিলে কি করবে? এই সবগুলোকে ধরবে। আচ্ছা, এখন আমরা আরো একটু অ্যাডভান্স দেখি যে এটাতে আর কোথায় ইউজ করা যায়। ওই যে আমরা ডিস্ট্রাকচারিং দেখছিলাম না, ডিস্ট্রাকচারিং একটু আগে যে শিখাইলাম, দেখো ধরো আমি একটা অ্যারে আছে, ধরো এর মধ্যে আছে নেম, তারপরে আছে এজ, এই যে 2টা আছে ধরো। তাহলে দেখো, আমরা ডিস্ট্রাকচারের সময় কি দেখছিলাম যে অ্যারে ডিস্ট্রাকচারিং করতে এইভাবে, এই প্রথমটার জন্য একটা নাম দিব, ধরো সামথিং, ধরো ধরো N1 দিলাম, দ্বিতীয়টা দিলাম এজ 1, এই যে তাহলে এই মানটা এর মধ্যে সেভ হয়ে গেছে, এই মানটা এর মধ্যে সেভ হয়ে গেছে, এটা তো ডিস্ট্রাকচারিং, তাই না? দেখো স্প্রেড কে আমরা, যেহেতু এই 2টা মানে এই 2টা মান, তাই না? আবার ধরো এখানে আরো আছে, ধরো এস, ধরো 1 2 3 4, একটা অ্যারের মধ্যে তো অনেক কিছু থাকতে পারে। আর দেখো আমরা ধরো এইখান থেকে 2টা বের করছি, বাকিগুলোকে বের করতে পারতেছি না, মানে এত আমার দেওয়ার ধৈর্য নেই, আমার শুধু এই 2টাই লাগবে। তাহলে এই 2টা কিন্তু আমি করে ফেলছি, তাহলে বাকিগুলোকে নিয়ে তো আমার একটা কাজ করতে হবে নাকি? তো আমি কি করতে পারি কি, দেখো আমরা জানি কি রেস্ট ধরে ফেলে, রেস্টের কাজ কি ধরে ফেলা, স্প্রেডের কাজ কি সরাই দেওয়া। তাহলে এখন এইগুলাকে আমার ধরে ফেলতে হবে। তাহলে এখানে আমি দেখো আরেকটা কমা দিয়ে আর কিছু না লিখে 3টা ডট দিয়ে যে কোনো একটা নাম দিই, ধরো GH। এখন দেখো N1 ইকুয়াল টু নেম হয়ে যাবে, H1 ইকুয়াল টু এজ হয়ে যাবে, আর এই বাকিগুলোর জন্য তো আমি কোনো নাম দিইনি। এই সব 1 2 3 4 যা আছে সবাইকে ধরে ফেলবে GH। এই দেখো কনসোল ডট লগ দাও, এই দেখছো 1 2 3 4 4, এই কটাকে ধরে ফেলছে। এখন বুঝছো এটার কাহিনী, এটা কেন ইউজ হয়? কারণ হাজার হাজার ভেরিয়েবল আছে, এটাকে এই 2টাকে তুমি নাম দিলা, দিয়ে বের করে আনলা, কিন্তু এইটা তুমি চাচ্ছ যে এখন না, এটা পরে কাজ করবো। তো এতগুলো তো এর নাম দিতে হইতো, তাই না? এগুলোকে বের করতে করতে হলে এর নাম দিতে হতো না, তাহলে তো এটা ম্যাচ করবে না। এখন তুমি করলে কি 3টা ডট দিয়ে জেস দিলা, মানে কি ওই যা বাকি আছে রেস্ট, মানে যত রেস্ট থাকবে বাকি থাকবে সবগুলোকে নিয়ে অ্যারে বানিয়ে দিবে। তাহলে আমি কিন্তু এই ডাটাটা পরবর্তীতে জিএস কে ইউজ করতে পারবো। N1 পারলাম, S1 পারলাম, কিন্তু এরা কি বঞ্চিত না? এরা বঞ্চিত না, এরা এখন বর্তমানে আছে কার মধ্যে? জিএস এর মধ্যে। এইসব কাজে রেস্ট ইউজ হয়। আর স্প্রেড ইউজ হয় কেন, এটা তো আমরা দেখলামই। স্প্রেড ইউজ হবে এইখানে, ধরো এখানে একটা বড় অ্যারে আছে,
2 3 4 5 6 7 8 এই বড় একটা অ্যারে। এখন ধরো এই নেম এজ এর পর আমি আর এটা লিখতে যাচ্ছি না, তখন আমি ওইটা স্প্রেড করে দেবো। আরেকটা সরি, তাহলে দেখো এই এইটা এর মধ্যে এইগুলোকে স্প্রেড করে দিচ্ছে, তারপর নেম এস, তারপরে যে 2 3 4 5 6 7, তাহলে এখানে স্প্রেড হলো। কিন্তু এইটাকে আবার ধরার জন্য আমি এখানে আবার কি করলাম, রেস্ট। এটা কিন্তু আবার রেস্ট রেস্ট দিলাম। তার মানে কি এই সবগুলোকে আবার ধরে ফেলবো জিএস। এখন আমি জিএস কে প্রিন্ট করলে কি হবে, মানে মজা, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফান। বুঝতে পারছো? এই দেখো ওই যে ওই সবগুলো পাওয়া যাবে। কি হলো, GS1 দিলাম কেন, এই আহা, ও এর দুইটা হয়ে গেছে এই জন্য। এই দেখো 2 3 4 5 6 7 8, মানে এইখানে করছে কি এটাকে ছড়াই দিচ্ছে, মানে এখানেও আমি ফাঁকিবাজি করলাম, আবার কি ওটা ধরার ক্ষেত্রে ফাঁকিবাজি করলাম। বুঝছো? এটা হলো বিষয়। আশা করি বুঝতে পেরেছি, খুব দারুণ জিনিস।